খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার সময়। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। রাতে খালেদা জিয়ার বিষয়ে এসব গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত দিলে এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসবে বলেও জানানো হয়েছে। কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি নেতাদের সাথে সমন্বয় করে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এতে পিছিয়েও যেতে পারে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া। এর আগে ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতেই দেশে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরওয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন, আর এয়ার অ্যাম্বুলেন্স আসা সহ সার্বিক বিষয়ে সর্বশেষ খবর কি? এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে শুরু করি। আজকে যেটা গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিলেন যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবেন, সেটা তো আগেই আপনাদেরকে জানিয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্স আজকে আসছেন না, কারণ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া ফ্লাই করার মতো অবস্থায় যখন আসবেন, এখান থেকে ডাক্তাররা যখন বলবে তখনই এই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। যদিও এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আনা হচ্ছে, এটা জর্জিয়ার একটি এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু এটা পুরোটাই ব্যবস্থাপনায় আছে কাতার এমবেসি বাংলাদেশে, অর্থাৎ কাতার রাজকীয় বিমান সংস্থার মাধ্যমেই এই এয়ার অ্যাম্বুলেন্সটা আসছে। তো আমরা যতদূর জানতে পারছি যে এখান থেকে সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত, আজকে যে আসবে না এটা তো নিশ্চিত, এখান থেকে সবুজ সংকেত পেলে হয়তোবা পরে দু একদিন পরে এটা আসবে। আর আপনি জানেন যে আজকে প্রতিদিনই আসলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসেন, আজকেও রাতেও বসবেন, তারা তারপর সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই বিষয়গুলো পর্যালোচনা করবেন, সেগুলোর পর্যালোচনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়াকে কখন বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকবেন, তখন তারপরেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আর আমাদেরকে কাতার এমবেসির মাধ্যমেও জানা গেছে যে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে, এখান থেকে যখন সবুজ সংকেত পাওয়া যাবে তখনই আসলে সেখান থেকে আনা হবে, তারপর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। আর শারীরিক অবস্থা আমরা ডাক্তারদের কাছ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো কনক্রিট তথ্য পাইনি এবং ব্রিফিংও হয়নি, তো আমরা বলতে পারি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কিছুক্ষণ পর হয়তো তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান আসবেন, আসার পর তারা আবার ডাক্তারদের সাথে বসবেন। বসার পরে আমরা কিছুক্ষণ আগে প্রেস উইং এর সদস্য একজন এসেছিলেন, তাকে আমরা বলেছিলাম যে উনি বলছে যে যদি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হয় অথবা রিপোর্টগুলো পর্যালোচনা করা হয়, তারপর হয়তো গণমাধ্যমে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করতে পারেন। এর বাইরে আসলে বলার মতো কোনো অগ্রগতি বা আমরা এখনো কিছু বলতে পারছি না, কারণ বারবারই বিএনপি থেকে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে যে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যের বাইরে অন্য কোনো বক্তব্য দিয়ে যেন আমরা কোনো তথ্য প্রদান না করি। আর এর বাইরে বিদেশ যাওয়া বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো যেন রিজভিউয়ের মাধ্যমে আমরা করি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তারা কোনো কিছু বলেনি, আসলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না। তবে আমরা এতটুকু বলতে পারি যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে।